আসসালামু আলাইকুম। আজকে সকালের খাবারে আছে ঝরঝরা খিচুড়ি। এই ঝরঝরা খিচুড়ির সাথে আছে লেবু, বেগুন ভাজি। আর আমার পরিবারে এত বেশি পছন্দ করে সবাই খিচুড়ি আর বেগুন ভাজি, সাথে লেবু হইলে কথাই নেই। আরেকটা জিনিস বেশি পছন্দ করে ফারিয়ানের বাবা, সেটা হলো মরিচের ডলা। এটা দিয়ে যদি খিচুড়ি দেই আর কিছুই লাগবে না, শুধু মরিচ ডলা দিলেও হবে, আর কোনো কিছু না দিলে। আর এই যে মেয়ের স্কুলে টিফিন বাড়ছি, সবচেয়ে লেবু বেশি পছন্দ করে মেয়ে। সকালবেলা খিচুড়ি হলে খুব ভালো লাগে খাইতে। আর খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে। যখন ছেলেকে খাওয়াইছি তখন মুখে দিয়ে দেখছি খুব ভালো লাগছে, অনেক বেশি স্বাদ। অনেক ভালো হয়েছে। সকালবেলা খাবার খাওয়ার পর প্লেটগুলো দিয়ে নিতেছি বাইরে, টিবল বাড়ি এসে আর বারান্দায় খাবার খেয়েছি। দোকানটা পরিষ্কার করে আসছি, আর সাথে সাথেই কিন্তু পরিষ্কার করে আমি ধুয়ে নিলে দেখা যায় আর কাজের জটলা বাইরে থাকে না। তা না হলে অনেকগুলো কাজ কিন্তু জমে যায়, করতে ভালো লাগে না। আর সাথে সাথে করলে আমার কাছে এত বেশি কষ্ট লাগে না, কাজ জমেও না। রাত 1:30টার দিকে ঝড় বাতাস ছাড়ছিল, যার কারণে সকালবেলা উঠাই আগে বিছানার চাদরটা উঠে নিয়েছি, যেহেতু ধুলা ময়লা বাইরে থেকে আসে আর এভাবে থাকা যায় না, যার কারণে বিছানার চাদর উঠে ধুয়ে দিয়েছিলাম, আবার পুনরায় বিছিয়ে নিলাম। আর সকালে ওঠার পরে 7টার দিকে ঘরটা ক্লিন করে মুছে নিয়েছি। ঝড় আসলে একটু কাজটা বেড়ে যায়। আর এখন বাজে সকাল 10টা 12, আর এর মধ্যে আমি আবার পুনরায় বিছিয়ে নিলাম। আর এখন সকাল বাজে 7টা, আর 7টার মধ্যে আমি এই যে 1 প্লেট ভর্তি রুটি বানিয়ে নিয়েছি, আর এটা ছিল লাল আটার রুটি। আর তুমি কি বানাইছো দেখি? এটাতে কি বানাইছো দেখাও। একটা রুটিও খাইব না, শুধু দুষ্টামি। সাপ বানাই, ও সাপের মতো বানাইছি। কি মতো বানাইছো বলো, দুষ্টামি করো না বলো। সকালের নাস্তা রেডি করলাম, ফ্রিজে তরকারি আছে, গরম করে খেয়ে নেব।